আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না, ঠিকভাবে দেওয়া হয় না। তো এই যে গরুটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা কোরবানি ঈদের আগের দিন কিনছি, মানে চাঁদ রাত্রির দিন এই গরুটা কিনে আনছি। এই গরুটা কিন্তু পিওর দেশি গরু, মানে হাতে পায়ে একটু ছোটো, এই আর কি ছোটো গরু অনেক, এই জন্য আর কি কিনে ফেলছিলাম। মানে দেখতে গেছিলাম, তা দেখার পরে দাম বলা হয়েছে 45 বলছিলাম। 45,000 টাকা বলার পরে দিছিল না। পরে যেহেতু ওই হাটের পাশে আমার নানা ভাবি আমার মামাকে দেখে এরকম বলছিল যে এরকম গরু দেবো, পরে যে তখন আর কি রাত্রি 10টার দিকে গরুটা নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ যা ছিল আগে থেকে সব দেখেন, আগে থেকে আপনাদেরকে তো দেখায়নি, আগে ভুল হয়ে গেছে একটু, তখন তাহলেই দেখতে পেতেন যে কেমন স্বাস্থ্য শরীর হয়েছে। আর আমরা কিন্তু নতুন করে যে ছাগল তুলছিলাম, আসলে এই ছাগল কেনা না, এই ছাগল আছে আমাদের হাদিয়া দিছে, তাই আর কি পুষতেছি। একটা হচ্ছে আমার ছোটো বোনের, আর একটা হচ্ছে আমার জন্য। এটা হচ্ছে খাসি, এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য, আর এটা হচ্ছে আমার জন্য। এটা হচ্ছে হেলান। এই যে মানে বাইরে বেরোনোর জন্য অনেক ডাকতেছে, আসলে বাইরে এসে কাদা তো। আর যেদিন কাবা আর কি নিয়ে আসছিলাম সেদিন কাবা একটু কাশি হয়েছিল, মানে বৃষ্টিতে ভিজে গেছিলো, 10 মিনিট ধরে বৃষ্টিতে ভিজছে, তখন থেকে কাশি এখনও কমেনি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন কেমন কিন্তু কী অবস্থা, সব জায়গায় ভিজে, এখন যদি দেখা যাচ্ছে বাইরে নিয়ে, তাহলে তো আবার দেখা যাচ্ছে ঠান্ডা লাগবে। এই জন্য দেখেন এই জায়গায় আর কি রেখে দিছি, তাও কাশতেছে। এই যে ওষুধ নিয়ে আসছি, এই যে এই ওষুধ খাওয়াচ্ছি আর ট্যাবলেট খাওয়াচ্ছি, দেখেন কাশতেছে কী করে। আর এইখানে আছে বাকি ছাগল দুটো, মানে অনেক উৎপাত করে। আসলে 5টা গরুতে যে কষ্ট হয় না, একটা ছাগলে সেই কষ্ট হয়। আসলে গরু তো 2টাও পুষছি, 2টা বড় গরু যখন ছিল, তাও এত পরিমাণ জ্বালাইতো না। ছাগলে যে মনে করেন জ্বালায়, অনেক জ্বালায়। আর বিশেষ করে আমাদের এই যে গরুটা দেখতেছেন, মানে এত পরিমাণ জ্বালায়, ছাগলের চেয়েও মানে বেশি জ্বালায়। আগে তো দেখা যাচ্ছে প্রতিদিন গোয়াল ঘর ধুতাম না, আর এখন প্রতিদিন 2বার ধুলে ভালো হয়। এই বয়সে 2 বছর হয়ে গেছে, দাঁত ফাঁকা হয়েছে। যাদের কাছ থেকে কিনছি তারা তো বললো 2 বছরের বেশি হয়েছে, 2.5 বছর, কিন্তু দাঁতেনি এখনো। আর আমি মাঝে দেখলাম যে দাঁতেনি, কিন্তু দাঁত ফাঁকা হয়ে গেছে, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দিতে যাবে দাঁতকে। এর মধ্যে দিয়ে ব্যাং, এই দেখেন কোথার থেকে ব্যাং উঠে আসে, উঠাইতেই পারতেছি না কোনোভাবে। এইভাবে উঠাইছে, মানে বৃষ্টির সিজন তো, এই ব্যাং ট্যাং মানে ভরে গেছে। আর একটা ভালো দিক কি, যাই হোক এই গোবরটা প্রচুর পরিমাণ খায়, এবং শুধু কাঁচা ঘাস খাওয়াচ্ছি, শুধু কাঁচা ঘাস, আর কিছু না। আর এই যে গত মাসে কিছু ভুসি ছিল, সেই ভুসি তার সামান্য একটু করে দিই, মানে প্রচণ্ড পরিমাণ ছাগলে কাশতেছে। আপনাদের কাছে যদি কোনো জানা থাকে, যদি কারোর, যে আপনারা ভালো বোঝেন ছাগল সম্পর্কে, যদি সেরকম কোনো ওষুধ জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ওষুধটা ছাগলের জন্য কি মানে কাশি কমবে কি না, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোনো ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাও জানাবেন। এবং এই গরুটা প্রচণ্ড পরিমাণ খায়, তার এই জন্য স্বাস্থ্য অনেকটা ফিরে গেছে। আগে তো এইসব হাড্ডি টাড্ডি ছিল, এইসব
মানে এখন সেগুলো একটু পুরান হয়েছে দেখেন, এবং টাইট আছে, প্রচুর টাইট, মানে চামড়া ঢিলা নেই, প্রচুর টাইট আর রাগই খুব, ধরে রাখা যায় না। একদিন বের করলে অবশ্যই দেখাবো, তখন দেখতে পাবেন। আসলে বৃষ্টির জন্য সেরকম একটা বের করি না, কাদার তো এই জন্য। এবং একে শুধু কাঁচা ঘাস দিই, আর মাঝে মধ্যে একে একটু ভুসি দেওয়া হয়, দেখেন এই যে শুধু কাঁচা ঘাস। আর এই মাঝে মধ্যে দেখা যাচ্ছে পাতলা পায়খানা করে, তখন আর কি একটু করে কুটা দিই, একটা করে 1 মুঠের যে কুটা আছে ওই তাই কুচাই দিই। এমনি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কৃমি ববি আনছি, দেখি কয়েকদিন পরে কৃমি ববি খাওয়াই দেবো। আর ভিটামিন তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে বলছে যে ভিটামিন দেওয়া হবে, তা আমি বললাম তাদের উদ্দেশ্যে যে ভিটামিন কখন দিতে হয়, যখন তার মুখে বসি থাকে না তখন। তা আমি তো দেখি একদিনে মনে হয় 10-15 কেজির উপরে সারাদিন ঘাসই খাই, সারাদিন ঘাস দিই। 10-15 কেজি ঘাস কিন্তু কম না, মুখের দাবে সারাদিন ঘাস থাকে। এই যে শেষ হয়েছে না, এই শেষ হলে আবার নিয়ে আসবো। এখনই আমি দিতে পারি, আমার সেই মনে করেন সব কিছু হয়েছে, কিন্তু এখন যদি দিই এইগুলো খাবে না, এইগুলো আস্তে আস্তে কী হবে, গন্ধ হবে, গন্ধ হয়ে গেলে আর খাবে না, পচে যাবে, তখন আমার ফেলে দিতে হবে। আমি সেটা করবো না, এগুলো শেষ হবে তারপরে আবার দেবো। আমার সিস্টেম হচ্ছে এটা, একভাবে কখনো খাবার দেবো না, অল্প অল্প করে। আমার একটা বালতি আছে, এই যে বালতি আছে, এই বালতিটা এক বালতি করে ঘাস দিই, তাতে মনে করেন এক বালতিতে 6-7 কেজির মতো ঘাস ধরে ঠেসে ঠেসে, তাই একবার দিই। 1 ঘন্টা পরে আবার এক বালতি দিই, মানে শেষ হয় তারপরে দিই, এবারে কখনো দিই না। এই দেখেন ও পেটে কিন্তু খিদে হয়েছে, কিন্তু এটা শেষ করেনি, এটা শেষ না হলে দেবো না। এটা যখনই শেষ করবে তখন আবার দেবো, এটা শেষ না করলে দেখা যাচ্ছে ফেলে দিতে হবে। এরকম অনেক দিন হয়েছে, প্রথম যখন আসছিলো তখন বুঝতে পারিনি, এখন আর কি অনেকটা বুঝতে পারছি। আর প্রচণ্ড পরিমাণ নোংরা করে, দেখেন এত পরিমাণ নোংরা আগে আমাদের যে গরুটা ছিল ও করেনি, এটা এত পরিমাণ নোংরা। তো গরুটা কেনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।